গোলামের স্মৃতিশক্তি ফেরাতে গিয়ে একই কাণ্ড ঘটালো ফাতেমা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। দুনিয়া টাকার গোলাম নাটকে যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, তখন স্মৃতিশক্তি ফিরে পাবে গোলাম। গোলাম তার পরিবারের সবাইকে চিনতে পারবে, এমনই একটি পর্ব সামনে আসতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিশ্বাস যে প্ল্যান করেছিল সে তার প্ল্যানটা বাস্তবায়ন করে দেখালো। বিশ্বাস প্ল্যান সাজিয়েছিল যখনই গোলাম সমস্ত সম্পত্তি ফাতেমার নামে লিখে দেবে তখনই ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিবে সে। এরপরে দেখা যায় উকিলের কাছে এসে গোলাম সকল সম্পত্তি ফাতেমার নামে লিখে দেয়। ফাতেমা হয়ে যায় হাজার কোটি টাকার মালিক। সাথে সাথে গোলাম ওখান থেকে চলে যায়। এরপরই দেখা যায় বিষাদ গোলামের মাকে বলে সে ফাতেমাকে বিবাহ করতে চায়, তার মেয়েটাকেও সে মেয়ে বলে মেনে নিতে চায়। যে কথা শুনে খুবই খুশি হয় গোলামের মা। গোলামের মা বলে, তোমার মতো একটা ছেলে আমি আর কোথায় পাবো, তুমি যথেষ্ট ভালো মানুষ, আমি চাই তোমার সাথে ফাতেমার বিবাহ হোক, আমি ওকে রাজি করে ঠিকই নিয়ে আসবো। এরপরে দেখা যায় একদিন কাজী অফিসে দুজনের বিবাহ হয়ে যায়। ফাতেমাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসে বিষাদ। বিষাদ বাড়িতে নিয়ে আসতে বাড়ি কেউ মেনে নিতে চায় না একটা সন্তান সহ বিষাদাকে বিবাহ করেছে। ফাতেমাকে কিছুতেই বাড়ির সবাই মেনে নিতে চায় না। আর তখনই বিষাদ তার মাকে বলে, মা এই মেয়েটি হাজার কোটি টাকার মালিক, কারমা গ্রুপের একমাত্র মালিক এই মেয়েটি, তাই তো আমি এই বিবাহটা করেছি। ও হাজার কোটি টাকার মালিক হওয়া মানে আমরাও হাজার কোটি টাকার মালিক। যে কথা শুনে বিষাদের মা খুবই খুশি হয় আর ফাতেমাকে মেনে নেয়। এরপরে একে একে বাড়ির সবাই ফাতেমাকে মেনে নেয়। এরপরে ফাতেমা মনির কাকার কাছ থেকে জানতে পারে গোলামকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল তাদের কিছু লোকজন। এখন গোলাম তার নিজের নামটাও বলতে পারেনি। এরপরে এখানে কিছু লোকজন ওর নাম গোলাম রেখে দেয়। এ কথা শুনে অবাক হয়ে যায় ফাতেমা। তখন ফাতেমা বুঝতে পারে যে গোলাম স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই আমাদের কাউকে চিনতে পারছে না। যেভাবেই হোক আমাকে স্মৃতিশক্তি ফেরাতে হবে। তখনই মনে পড়ে যায় ছবির কথা। ছবিতে যেভাবে স্মৃতিশক্তি হারিয়ে গেলে মাথায় বাড়ি দিলে আবার স্মৃতিশক্তি ফিরে আসে, তেমনটাই করতে যায় ফাতেমা। ফাতেমা একটা লাঠি নিয়ে গোলামের মাথায় কষিয়ে এক বাড়ি দেয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে গোলাম আর অজ্ঞান হয়ে যায়। এটা থেকে খুবই ভয় পেয়ে যায় ফাতেমা মনির কাকা। এরপরে হয়তোবা আমরা দেখতে পাবো এই মার খেয়েই জ্ঞান ফিরে পাবে গোলাম। গোলামি যে শেহজাদ খান সেটা সে বুঝতে পারবে, আর তখন ঋতুকেও সে চিনতে পারবে না। এমনই একটি পর্ব আসতে যাচ্ছে দুনিয়ার টাকার গোলাম নাটকে। দুনিয়ার টাকার গোলাম নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।